নমস্কার বন্ধুরা, আমি তরুণ, ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলের পক্ষ থেকে আজকে সম্পূর্ণ একটা নতুন ফল গাছের ভিডিও আপনাদেরকে দেখাবো। যে ফল গাছের জন্য আমাদেরকে দার্জিলিং যেতে হতো, নাগপুর যেতে হতো, নাসিক যেতে হতো, সেই ফল গাছ কোথায় পাবেন সেটা আপনাদেরকে সব এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। এবং এই ফলের যে কত রকমের কোয়ালিটি আমার এই গ্রাম বাংলাতে হতে পারে সেটা আপনাদেরকে সবটাই আস্তে আস্তে ভিডিওতে দেখাবো। শুধু সামান্য একটু টাইম আমাদের সঙ্গে সময় দেবেন। আমার এই ভিডিও করতে গেলে এবার প্রথম যে কাজ, এই যে বাগান দেখছেন সম্পূর্ণ যেন মনে করতে হবে একটা সুন্দরবনের মধ্যে চলে এসেছি। সেই বাগানের সব বিষয়টা আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ দেখাবো। প্রথম যে কাজ, একজন মালিক বা ম্যানেজার তার সঙ্গে পরিচয় করা। দাদা নমস্কার, আমার চ্যানেলের তরফ থেকে আপনার নামটা একটু প্লিজ বলবেন। গোপাল, আর আপনারা দেখছেন রাধা মাধব নার্সারি, চাঁদপাড়া, সেকাটি। আর বাগান দেখানোর আগে আপনাদের ডিটেলস ঠিকানাটা বলি। আপনারা তো দেখবেন অবশ্যই, এর আগে আমাদের বোগেনভেলিয়ার বাগান আপনারা দেখেছেন। ইন্ডিয়ান ভিলেজ তরুণ দেখতে সাহায্য করেছে, পরপর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, এবং দাদা তাদের আমাদের এই বাগানটিকে কীভাবে পরিপাটি করে দেখিয়েছে। আজ দেখাবো রাধা মাধব নার্সারির পার্ট 2, একটি নতুন প্রজেক্ট মুসাম্বি এবং কমলার বাগান। আচ্ছা গোলদা, এই যে আপনার পাশে যে বড় বড় গাছ রয়েছে, আপনি বা আমি দাঁড়িয়ে আছি তার থেকেও অনেক বড় লম্বা গাছ, এই গাছে ফল তো আসবেই। একদম। ফল আসতে কতদিন সময় লাগবে দাদা? দেখুন, টবে করলে খুব তাড়াতাড়ি আসে, আর যদি মাটিতে করেন একটু দেরি হবে। তবে এই গাছগুলি এভারেজ ধরুন এই বছরই সব গাছে ফুল চলে আসবে, আর 1 থেকে 1.5 মাস পরে সমস্ত গাছে ফুল দেখা যাবে। কারণ অক্টোবর থেকে শুরু হয়, ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা গাছে পরিপূর্ণভাবে ফুল চলে আসে। আচ্ছা, এই গাছগুলো কি ফুল, মানে কি লেবু গাছ? এটা বাড়ি ওয়ান মুসাম্বি। বাড়ি ওয়ান মুসাম্বি। এর রেট কেমন আছে দাদা? এই মুহূর্তে ধরেন চারার গঠন এবং সাইজ অনুযায়ী প্রত্যেকটা চারার দাম নির্বাচন করা, এবং এই মুহূর্তে চারাগুলি ধরেন 100 থেকে 150 টাকা এভারেজের মধ্যে থাকবে। মানে যেমন কোয়ালিটির চারা নেবেন ঠিক তেমন কোয়ালিটির দাম হবে, এটাই। আচ্ছা, এই গাছগুলো তো খুব বেশ সুন্দর, বেশ বনসাই গাছ, খুব বড় গাছ। দেখুন বন্ধুরা, গোড়াগুলো কত সুন্দর, মানে এতে ফল হবে 100%। একদম। আচ্ছা, ফলের কোয়ালিটি কেমন দাদা? এইটাই কথা, কারণ অথেন্টিক নার্সারি, যেখান থেকে আপনি আপনার মনের মতো একটা ফল গাছ কিনবেন। দেখুন, এই বাজারে কিন্তু মুসাম্বি, আগে সবার একটা ধারণা মুসাম্বি টক হবে, কিন্তু আপনাদের কথা দিচ্ছি প্রত্যেকটা মুসাম্বি খেয়ে দেখবেন। এই মুহূর্তে আমার কাছে কমলা মুসাম্বিতে প্রায় 70টা ভ্যারাইটি আছে, সব দেখাবো আপনাদের। পরবর্তী অনেক ভিডিও আপনারা আমাদের বাগান থেকে পেতে পারবেন। আচ্ছা, সঙ্গে দাদার কাছে একটা প্রশ্ন করি। আপনারা এই যে বাগান দেখছেন, আমি জানি না এই মুহূর্তে দেখিয়ে শেষ করতে পারবো কিনা, যে দেখুন আপনারা দূর থেকে একটু দেখাই। এই যে টোটালটাই দেখছেন সম্পূর্ণটাই কিন্তু ফলের বাগান। এই ফলের বাগান আপনি বলছেন লেবু গাছে শুধু 70টা কোয়ালিটি আছে। একদম, কমলা মুসাম্বিতে 70টা ভ্যারাইটি আছে। আর এটা দেখছেন শুধুমাত্র কমলা মুসাম্বির উপরে। আমরা দেখতে থাকুন বন্ধু, প্রত্যেকটা গাছ আলাদা আলাদা করে দেখাবো। এটা মুসাম্বির বাগান, পাশে আমের বাগান, পাশে বোগেনভেলিয়া, জবা, এইভাবে পার্ট বাই পার্ট আমরা করবো। এটার দাম বললেন তাহলে 100 টাকা থেকে শুরু। আচ্ছা, পাশেই দেখছি ছোট ছোট সুন্দর বেশ কোয়ালিটির গাছ, বেশ নতুন নতুন পাতা। এই গাছগুলো কি গাছ? এটা ইয়েলো মুসাম্বি। ইয়েলো মুসাম্বি লেখাও আছে, ইয়েলো মুসাম্বি। আচ্ছা, এই গাছগুলো কি একটু মানে আনকমনের মধ্যে পড়ে নাকি, না এ সচরাচর সবাই লাগায়? হ্যাঁ, দেখুন এই মুহূর্তে ইয়েলো মুসাম্বি, আবার ইয়েলো 2 মুসাম্বিও বেরিয়েছে। আচ্ছা, পরপর বেরোতে থাকছে, কারণ প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকছে একটা গাছের বৈশিষ্ট্য। ইয়েলো গাছ, ইয়েলো মুসাম্বি একটা গাছকে তুলবেন অবশ্যই। এই যে দেখুন দাদা, একটা ইয়েলো মুসাম্বি তুলেছে। আচ্ছা, এর রেটটা কেমন কি নিচ্ছেন দাদা? 150 টাকাতে স্টার্টিং। এটা 150 টাকা থেকে স্টার্টিং। এই ফল খেতে কেমন? সুমিষ্ট, এবং এর একটাই বৈশিষ্ট্য, ভেতরটা বাইরেটা হলুদ টাইপের হবে, আর রসটাও কম বেশি দিন থাকে, ভেতরের রসটা শুকায় না, তাই তো? শুকায় না, ঠিক। এই ইন্ডিয়ান মোসাম্বির এর রেট কেমন কি আছে দাদা? সব গাছের সাইজ অনুযায়ী দাম, মোটামুটি এভারেজ 150 টাকা থেকে স্টার্টিং। হ্যাঁ, এই ইন্ডিয়ান মোসাম্বিও 150 টাকা থেকে স্টার্টিং। বন্ধুরা, হয়তো আপনারা কোথাও হয়তো 10 টাকা কম পাবেন, কোথাও হয়তো 10 টাকা বেশি পাবেন, কিন্তু একটা জিনিস দেখেন, গাছের রেট দিয়ে কী আসা যায়, আর প্রথম টার্গেট থাকে যে গাছের কোয়ালিটিটা কেমন। দেখুন বন্ধুরা, গাছের কোয়ালিটি, মানে একটা লেবু গাছ, সেটা গাছ বলে মনে হচ্ছে যে শুধু একটা যে কোনো একটা জড়িয়ে দিলাম, একটু 2-4টে পাতা থাকলো, সেটাও একটা গাছ। আর এত সুন্দর ঝাঁকড়া গাছ, কোয়ালিটি লকে গাছ, এটাও একটা গাছ। আর এই মরক্কন মালটা, এটাও সেম, সব গাছই এরকমই রেটের মধ্যে দিয়ে আছে। এটা কি আছে? এটা মিশরীয় মুসাম্বি। মিশরীয় মুসাম্বি।
মিশরীয় মালটা। এই লেবুর কোয়ালিটি কেমন দাদা? লেবুর বৈশিষ্ট্য পাকার পরেও আপনার গাছে যখন লেবুটা পাকবে, পাকার পরে 1 মাস আপনি গাছে রেখে দেবেন, ভিতরে রস শুকাবে না। তাই যারা ভাবছেন ছাদ বাগানে একটা সুন্দর একটা গাছ তৈরি করব, অবশ্যই আপনারা মিশরীয় মালটা বা মিশরীয় মৌসম্বিটা আপনারা লাগাতে পারেন। আচ্ছা, তাহলে এই যে মশারিও মালটা বা মশারিও মোসাম্বি একটা গাছ একটু তুলে দেখান বন্ধুদের এখান থেকে, যে এই গাছের সব থেকে যে বৈশিষ্ট্য যেটা বললেন যে আপনি ছাদ বাগানে লাগালে যে একটা লেবু পেকে যাওয়ার পরেও মিনিমাম আপনি 1 মাস গাছে রাখতে পারবেন। এটা কি আছে? এটা সাতকি কমলা। সাতকি কমলা। এর কোয়ালিটি কেমন আছে দাদা? দেখুন, যারা ভাবছেন যে ছাদ বাগানে কি একটা কমলা গাছ লাগানো যাবে, লেবু গাছ, আর যদি আপনারা কেউ ভেবে থাকেন যে একটা কমলা লেবু লাগাবো, অবশ্যই আপনারা সাতকি কমলা লাগাতে পারেন। আপনার একটা ছোট গাছ আমি তুলে দেখাচ্ছি আপনাদের, গাছগুলো কত সুন্দর হয়। দেখুন, এই একটা সাতকি কমলার গাছ। যেহেতু এই মুহূর্তে প্রায় 2 মাসের বেশি বৃষ্টি চলছে, তাই আমরা এখনও পরিচর্যা করে উঠতে পারিনি, কারণ প্রতিটা গাছে তেল, সার, জল এগুলো পর্যাপ্ত পরিমাণে আমরা দিতে পারিনি। তাই আগামী দিনে যারা ভাবছেন লেবুর চারা নিয়ে একটু কিছু করব, প্লান্ট বা একটু প্রজেক্ট তৈরি করব, তা আপনারা যদি কমলা করতে চান, কয়েকটি কমলা আমি বলি, যেমন সাতকি কমলা আছে, ভুটানিয়া আছে, বা ডেকোপন, সিডলেস ডেকোপন, কিংবা আফ্রিকান কমলা, এগুলো আপনারা এই যে আফ্রিকান কমলা বা ডেকোপন বা সিডলেস কমলা যেটা বলছেন, এইসব কমলাগুলো কি সবই আপনার এখানে আছে? আমাদের প্রত্যেকটা মাদার গাছ আছে ওই পাশটা। দেখুন, বিভিন্ন লেবু তো আপনাদের দেখাতেই আছি, তার পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো আম গাছও কিন্তু প্রসেসিংয়ে চলছে। আচ্ছা, এটা কি কস্তুরি? হ্যাঁ, ওটা কস্তুরি। এর রেট কেমন কি রাখেন যখন মানে রেডি গাছ? মোটামুটি 150 থেকে 200-250-এর মধ্যে এর দাম। বেশ খুব সুন্দর কোয়ালিটি গাছ পাওয়া যাবে। আচ্ছা, আম গাছের আপনাদের কটা ভ্যারাইটি আছে? এই মুহূর্তে এই আমগুলো আমরা তৈরি করেছি, কিছু ডগা আমরা পেয়েছি, কারণ এটা বিশ্বস্ত আমাদের বাগানের সঙ্গে যুক্ত ভাই সুমন, তিনি আমাদের অনেক ডগা দিয়ে করেছেন, যেমন সেন্সেশন আছে, কিনসন্টন প্রাইড আছে, পারাত, একদম নতুন একটা ভ্যারাইটির আম পারাত। দেখুন পাতাগুলোর কোয়ালিটি, দেখুন কোয়ালিটি আলাদা। পারাত এই মুহূর্তে মার্কেটে 700 থেকে 750 টাকা চলছে দাম, কিন্তু পারাত আপনি অনেক জায়গায় সঠিক চারা পাবে না, কিন্তু এই চারাগুলি একদম অরিজিনাল মাদার গাছ থেকে সায়ন এনে এবং এটি গ্রাফটিং করা। এছাড়া রয়েছে পুষার যে ভ্যারাইটি গেছে, অরুণিমা, অম্বিকা, মানে আম গাছেরও কিন্তু এখানে মনে হচ্ছে 20-30 রকম ভ্যারাইটি আছে নাকি? 30টার উপর ভ্যারাইটি এই মুহূর্তে। দেখুন গোপালদা আবারও আপনাদের সামনে বলে দিচ্ছে 30টার উপর আম গাছের ভ্যারাইটি আছে। এটা হ্যাঁ, 30টার উপর ভ্যারাইটি আছে। এটা সেন্সেশন আগামী দিনে আরও পাবেন। এই মুহূর্তে রেড আইভরি, চাকাবাদ, কাঠিমন, ব্যানানা ম্যাঙ্গো, এছাড়া বিভিন্ন ভ্যারাইটি আছে। দেখুন লেবু গাছ তো পাবেন আপনারা, লেবু গাছ তো দেখাচ্ছি, সাথে সাথে কিন্তু আমেরও কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে। এই সমস্ত ফল গাছ যদি আপনারা নির্ভরযোগ্য ফল গাছ লাগাতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই নিউ রাধামাধব যে নার্সারি, চাঁদপাড়া সেকাটি নিউ রাধামাধব নার্সারি, সেখানে এসে আপনারা ঘুরে ঘুরে গাছ দেখে দেখে কিনবেন। এবং সব থেকে একটা লেটেস্ট যে বিষয়টা আমাদের গোপালদা ঘুরে ঘুরে দেখাচ্ছে। আচ্ছা গোপালদা, এই যে ফল গাছগুলো দেখছি লেবুতে পুরো মানে ডাল ভেঙে যাওয়ার মতন অবস্থা, এক একটা লেবুর কোয়ালিটি দেখুন বন্ধুরা, মানে যেন বাজার থেকে কিনে নিয়ে এসছে। আমি অন ক্যামেরায় বলছি, আমাদের যে ভ্যারাইটিগুলো আছে প্রত্যেকটা গাছের লেবু আমরা কেটে আপনাদের খাওয়াবো, তবেই আপনারা গাছ কিনুন। আর বিশ্বস্ত কোনো নার্সারি, যা অথেন্টিক যে সমস্ত নার্সারিগুলো আছে তাদের কাছে, যেগুলো তাদের মাদার প্ল্যান্ট আছে কিনা, আমাদের প্রত্যেকটা মাদার গাছ আছে, এবং প্রত্যেকটা লেবু খেয়ে তবেই আপনারা গাছ কিনবেন। আর এরপরেও যদি আপনাদের অসুবিধায়, আমরা গ্যারান্টি কথা দিচ্ছি, প্রত্যেকটা গাছ আপনাদের চেঞ্জ করে দেবো। যদি কোনো অসুবিধা হয় আমাদের কাছ থেকে নিয়ে এইটুকু আশা রাধামাধব নার্সারির কাছে রাখতেই পারেন। গোপালদা, লেবুর পাশাপাশি এখানে তো পেয়ারা গাছও আছে, পেয়ারা ধরেও আছে দেখছি। দেখুন বন্ধুরা, পেয়ারা ধরে আছে। এর কেমন কি দাম টাম রাখেন এগুলো? এর দাম 50 টাকা। এই পেয়ারাটা, যাত্রার নাম তাইওয়ান পিঙ্ক, ভেতরটা গোলাপি হবে। আচ্ছা, এবং খেতে খুব সুন্দর সফট টাইপের। আচ্ছা, আপনার ছাদ বাগানের পক্ষে উপযুক্ত একটি পেয়ারা গাছ লাগাতে চাইলে লাগাতে পারেন। আচ্ছা, পেয়ারার আপনাদের কটা কোয়ালিটি আছে দাদা? বারুইপুর, তাইওয়ান পিঙ্ক, থাই7, গোল্ডেন 8। আচ্ছা, হ্যাঁ, গোল্ডেন 8 থেকে 5টা। আচ্ছা, একটা সিডলেট যে পেয়ারাটা হয়, খুব মানে 2-5টা মানে দানা হয়, সেই পেয়ারাটা কি আপনার এখানে আছে? না না, আমরা পেয়ারার উপর অতটা গুরুত্ব। আচ্ছা আচ্ছা, কিন্তু যা আছে 7-8 রকমের পেয়ারা দিতে পারবেন। নরমালি দিতে পারবেন। এখানে এটা কি আছে? কুল গাছ, মিস ইন্ডিয়া কুল। মিস ইন্ডিয়া। আর আপনারা যদি কেউ কুলের চাষ করতে চান বা প্রজেক্ট বা একটা বাগান তৈরি করতে চান, মিস ইন্ডিয়ার বাগান আপনারা করতে পারেন। কুলটা বাজারেও
খুব দাম পাবেন এবং জনপ্রিয় এবং খুব। আচ্ছা, একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করব, এই যে মিস ইন্ডিয়া চাষ করবার কথা আপনি বলছেন, মানে এগুলো শখ করেও লাগায়, প্লাস এটা কিন্তু একটা কমার্শিয়াল গাছ, ফল গাছ। সেই গাছ, কমার্শিয়াল গাছ লাগানোর জন্য আপনারা কতটুকু সহযোগিতা করতে পারেন? দেখুন, বাগান যারা তৈরি করতে চাইছেন বা করবেন ভাবছেন, তারা আগে আসুন আর দেখুন, একটা দুটো গাছ আগে আপনার বাড়িতে লাগান, 1 বছর পরে দরকারে বাগান করবেন। কোন গাছ লাগালে আপনাদের অধিক ফলনশীল এবং খুব বাজারে এবং প্রথম দিকে উঠবে, যেটা প্রথম দিকে উঠলে আপনারা পয়সাটা রোজগার করতে পারবেন। তাই কমার্শিয়াল প্রজেক্ট যারা তৈরি করতে চান, অবশ্যই মিস ইন্ডিয়া অ্যাপেল বার বা মিস ইন্ডিয়া কুলটা আপনার লাগাতে, এর লাগানো প্রসেস সম্পূর্ণটা আপনারা সহযোগিতা করবেন। দেখুন বন্ধুরা, তাহলে যারা চাষ করতে চান তাদের জন্য কিন্তু এখানে সব রকম ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন। বন্ধুরা দেখুন, কোন কোন কোয়ালিটির কমলা গাছ এখানে বা মৌসুম্বি গাছ পাবেন, সবটা এখানে আছে। দেখেন সাতকি বলে লেখা আছে, বড় বড় গাছ। এখানে 12 ইঞ্চি 14 ইঞ্চি টব, সেই টবে এরকম সুন্দর সুন্দর গাছ আছে। সেই গাছগুলো আপনি ডাইরেক্ট ছাদে গিয়ে রাখতে পারবেন। আপনার কিন্তু ছাদ বাগান মানে 10 দিনের মধ্যে ছাদ বাগান যেন ভরে উঠবে। দেখুন, যে এরকম গাছ যদি আপনি ছাদে 20খানা কি 25খানা গাছ লাগিয়ে দিতে পারেন, টোটালটাই যেন বাগানে পরিণত হবে। এখানে একটা দেখুন দাদা, এটা কি লেবু গাছ আছে দাদা? রামলঙ্গন কমলা বা চায়না কমলা। চায়না কমলা। এটা প্রচন্ড টক হয় না দাদা? না, তেমন নয়, খুব টক না, মিষ্টি না, খেতে খুব সুন্দর। আচ্ছা, আর এই লেবুগুলো একটু ছোট টাইপের হয়, কিন্তু প্রচুর পরিমাণে হয়। আর চায়না কমলা, আচ্ছা, এটা কি 365 দিনে হয় এটা? না, এরকম না। 365 দিন একটা কমলা হয়েছিল ফিমন্ট, এই মুহূর্তে আমার কাছে নেই। আচ্ছা আচ্ছা, যেটা নেই সেটা নিয়ে বাড়তি বলে লাভ নেই, কারণ সবসময় সত্যি কথাটাই জনগণ বিশ্বাস করে এবং ঠিক ঠিক ঠিক। আর ফিমন্ট আপনার, এছাড়াও অনেক লেবু আছে। দেখুন, একটু বর্ষার জন্য। দেখুন বন্ধুরা, এই গাছটি সব বিক্রি গাছ, সব বিক্রি গাছ। বন্ধুরা এই গাছটা ধরেন, এই যে বলছে বিক্রি গাছ, আমি জানি না, আমি দাম জিজ্ঞাসা করবোও না। এই যে একটা দেখুন, এই গাছটাতে কিছু না হলেও 50টা লেবু আছে। এই যে দেখুন, দেখছেন তো, সবটাই কিন্তু লেবু। দেখুন, গোল্ডেন মোসাম্বি। দাদা এই লেবু কোয়ালিটি কেমন? খুব সুন্দর। দেখুন সব সাইডে লেবু। দাদা এই লেবু তো মানে বছরে কবার ফল আসে এগুলো? না, কমলা একবারই আসে, একবারই সিজনাল ফল। হ্যাঁ, সিজনাল ফল। আর এটা আবার ডিসেম্বর, অক্টোবর, নভেম্বরে, এইটা শীতকালে পেকে এবার অক্টোবর নভেম্বরে প্রত্যেকটা গাছে ফুল আসবে। দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, আমার সবথেকে শখের যে গাছটি, সেটি এই আফ্রিকান কমলা। আফ্রিকান কমলাগুলো দেখুন সাইজ কি, আর এ খুব মিষ্টি। আর ঠিক তার পাশে রয়েছে সাতকি কমলা। ছাদ বাগানের উপযুক্ত যে দুটি গাছ সবচেয়ে বেশি কমলাকে আকর্ষণ করে, সেটা হচ্ছে আফ্রিকান কমলা এবং সাতকি কমলা। আসবেন কিভাবে সেটা আপনাদেরকে আস্তে আস্তে এবার বলতে থাকি। আপনারা শিয়ালদা বনগা লোকাল ধরে, শিয়ালদার থেকে উঠলে চাঁদপাড়াতে নামবেন, বনগা থেকে উঠলেও চাঁদপাড়া থেকে নামবেন। এবার শিয়ালদা বনগা লোকালে চাঁদপাড়ায় নেমে আপনারা চলে আসবেন সেকাটি, চাঁদপাড়া যে সেকাটি আছে, সেকাটি এসেই এখানে গৌড়ীয় মঠ, সেই গৌড়ীয় মঠের পাশেই পেয়ে যাবেন নিউ রাধামাধব নার্সারি। আর নিউ রাধামাধব নার্সারি এখন নতুন আইটেম আর একটা তারা তৈরি করছে, চন্দ্রমল্লিকা। যেহেতু সামনে আসছে শীতের সিজন, আর শীতের সিজনে আপনারা পেয়ে যাবেন এখানে বেশ কয়েক রকমের চন্দ্রমল্লিকা। দেখুন সম্পূর্ণ রেডি হচ্ছে, কয়েক দিনের মধ্যেই গাছ কিন্তু আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন। দেখুন এই যে সুন্দর সুন্দর গাছ রেডি হচ্ছে। আর এই সমস্ত গাছ সবটাই পাবেন আপনি নিউ রাধামাধব নার্সারিতে। দাদা আমাকে ডাকছে, এই লেবু গাছ থেকে একটা লেবু পারবে। দাদা এই লেবুটা পারেন তো দেখি। এটা একটা ভিয়েতনাম মুসাম্বি। এই একটা লেবু আমি ছিললাম, এবং এই লেবু এখন যারা এসছে কাস্টমার, তাদের কেটে খাওয়াবো। আচ্ছা বন্ধুরা, এই লেবুটা কাটছে, আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকুন। দাদা এবার লেবুটা কাটতে থাকেন। দাদা কাটেন। দেখুন রস একদম পুরো টসটসে রস। দেখুন রস কিন্তু টোপাচ্ছে অটোমেটিক্যালি। দেখুন এই যে লেবুর কোয়ালিটি, সুন্দর মিষ্টি একটা কালার। দেখুন রস কিভাবে টোপাচ্ছে। যে অনেকে বলে লেবু নাকি, লোকাল লেবুতে নাকি রস কম হয়। দেখুন দেখুন কি পরিমাণে রস পড়ছে। মাসিমাকে দিচ্ছে, মাসিমা খেতে থাকুক। দিদি ভাইকে একটু দেন, লেবু খান। লেবুটার রস কিন্তু প্রচণ্ড রস, মানে একদম পুরো, মানে একটা লেবুতে যেন 50 গ্রাম কি 70 গ্রাম রস বেরোবে। খুব সুন্দর।
মিষ্টি কেমন? ভালো। এখন মৌসুমি বাজারে কিনলেও এরকমই হয়, এখন অতটা মিষ্টি আর কদিন পরে হবে। সত্যি করে কি বলবো বন্ধুরা, আমি ভিডিও করছি, হয়তো ভালো। আমার কথা হয়তো আপনারা মানতে চাইবেন কিনা জানি না, একবার আসুন এই লেবু খেয়ে দেখে নিতে পারবেন। খুব সুন্দর মিষ্টি এবং খুব সুন্দর রস, প্রচুর রস। আপনারা আসবেন, নিজে মতন যাচাই করে নেবেন, নিজে ইচ্ছা মতন দেখবেন, বুঝবেন, দাম জিজ্ঞাসা করবেন, পোষাবে কিনবেন। এই বলে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি তরুণ, সবাইকে নমস্কার, ধন্যবাদ।